করছেন দেখুন কত সুন্দর একটা কুষ্টি পাথর, কিন্তু সেই দামি পাথর, কুষ্টি পাথর। সে হচ্ছে অনেক দিনের আগের যুগে, আমার হচ্ছে নবীজি যখন হচ্ছে বেঁচে ছিলেন তখনকার আমলে, তখনকার ওই সাহাবার মাজার, মানে অনেক দিনের হচ্ছে নবীজির সাহাবার মাজার, মানে নবীজির আমলে, তাহলে কত দিনকার হচ্ছে এই যে একটা কুষ্টি পাথর। আর এটা একটা কুষ্টি পাথর, মনে হচ্ছে জায়নামাজের মতো হচ্ছে বিছানো আছে, মনে হচ্ছে ভালো জায়গা। ভালো জায়গায়, কিন্তু ওই যে সব পারিবারিক ব্যাপার লেও পাড়ার লোকেরা মানে কি একটা দ্বন্দ্ব লাগে, মানে মেলাটা বন্ধ করে দিচ্ছে। মানে কেউ বলে যে আমার জায়গা, আর একজন বলে যে আমার জায়গা, কিন্তু যার জায়গা তারই আছে, তাই বলছে যে না আমরা মেলা হতে দিব, আর তারা মেলা হতে দেয় না মলবিরা। মানে মাজার মনে করেন এই জায়গাতে আগে হচ্ছে মেলা হচ্ছিল, প্রতি বছর মেলা হয় না? প্রতি বছর মানুষের ছিন্নি দেয়, খাসি দিয়ে মোরগ দিয়ে ছিন্নি দেয়, কিন্তু এখন মলবিরা হবার দেয় না। আগে ওরস হতো, মেলা হতো, মানে অনেক মানুষ আসতো, সব দোকানে মানে জিনিস আসতো, সবাই মানে মেলা হতো। যতগুলো আমার চোখ যত দূর যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে মাজারের হচ্ছে জায়গা জমি, এগুলো সব কিন্তু। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আসছি নওগাঁ জেলার পুরসা উপজেলাতে আসছি। এটা হচ্ছে আমের রাজধানী। এটাও দেখতে পাচ্ছেন পিছনে অনেক বাগান আছে, আমের বাগান। আর আমি কোথায় আসছি আপনারা কি জানেন? আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমি নতুন একটা তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী এখানে চলে এসেছি, কিন্তু খুঁজতে খুঁজতে আমি যেখানে আসছি একটা সুন্দর একটা মাজার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের একদম মানুষ, একদম কাছের মানুষ। এটা কিন্তু আপনারা কেউ জানেন না, কেউ জানে না, কোনো হচ্ছে ইউটিউবেও পাওয়া যায়নি। তবে আমি তথ্যটা পেয়ে অনেক খুঁজতে খুঁজতে চলে এসেছি। প্রতি বছর কিন্তু এখানে হচ্ছে ওরস হয়, প্রতি বছর ওরস হতো হচ্ছে জাঁকজমকভাবে। অনেকে মানত করতো, খাসি টাসি এই সেই দিত, অনেক কিছুই মানে জাঁকজমক। সেরকম ইনিও একটা হচ্ছে কাছের মানুষ, একটা রাসূলের প্রিয় সাহাবা। তো হচ্ছে ওনার মাজার এবার আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। হচ্ছে এই ভিডিওর সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, এই তো চলে আসছি, এই তো সেই বলতে বলে চলে আসছি সেই মাজারে, কামেল মুকামেল সেই অলি আল্লাহর মাজারে চলে আসছি। এই যে দেখতেছেন, এইগুলো যতগুলো আমার চোখ যত দূর যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে মাজারের হচ্ছে জায়গা জমি, এগুলো সব কিন্তু মাজারের জায়গা জমি। কিন্তু এখানে হচ্ছে এই মাদ্রাসা লোকজন গুলো, মানে ওরা এইগুলো হচ্ছে জবরদখল করতে চাচ্ছে, জবরদখল করতে যাচ্ছে। জবরদখল করতে যাচ্ছে মানে করে নিয়ে আসছে। প্রতি বছর কিন্তু ওরস হতো, কিন্তু এখন আর ওরস ওরা হতে দিচ্ছে না, পক্ষ বিপক্ষ হয়ে গেছে। এই তো কাছে চলে আসছি সেই আহ নবীজির সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার সেই মাজারে চলে আসছি। আর এখানে কি শান্তি, এত সুন্দর প্রকৃতির একটা আবহাওয়া, একটা অনুভূতি, মানে শান্তির একটা জায়গা, এত সুন্দর আসলে। অলি কামেল অলি আল্লাহ যেখানে থাকে সেখানে একটা শান্তির জায়গা, একটা শান্তির জায়গা, এত সুন্দর শান্তির জায়গা। এই তো সেই মাজারে চলে আসছি, এত সুন্দর মাজার, গুড়া শহীদ মাজার, পুনঃসংস্কার 1413, অনেক দিনের মাজার, অনেক দিনের মাজার। দর্শক বন্ধুরা দেখুন, ঘুরে ঘুরে সবই দেখো আপনাদেরকে, দেখুন। তো এখানে আর একটা জিনিস লক্ষ্য করছেন দেখুন, কত সুন্দর একটা কুষ্টি পাথর, কিন্তু সেই দামি পাথর, কুষ্টি পাথর। সে হচ্ছে অনেক দিনের আগের যুগে, আমার হচ্ছে নবীজি যখন হচ্ছে বেঁচে ছিলেন তখনকার আমলে, তখনকার ওই সাহাবার মাজার, মানে অনেক দিনের হচ্ছে নবীজির সাহাবার মাজার, মানে নবীজির আমলে, তাহলে কত দিনকার হচ্ছে এই যে একটা কুষ্টি পাথর। আর এটা একটা কুষ্টি পাথর, মনে হচ্ছে জায়নামাজের মতো হচ্ছে বিছানো আছে, মনে হচ্ছে এখানে হচ্ছে কেউ নামাজ পড়ে, সেরকম। কুষ্টি পাথর অনেক দামি। এটা তো হচ্ছে এই কুষ্টি পাথর পোড়ালে তো শুধু স্বর্ণই পাওয়া যাবে এখানে। তারপর এই যে এখানেও আছে, এটা একটা সবগুলো দামি পাথর, কুষ্টি পাথর, খুব সুন্দর। কামেল অলি আল্লাহর হচ্ছে
মাজারে কুষ্টি পাথর আছে। এই তো সেই মাজারটি, কিন্তু অবহেলায় আজকে পড়ে আছে। তবে আমি এই বাংলাদেশের সরকারকে আমি জানাতে চাচ্ছি, এটা পুনঃসংস্কার করা হোক। আমি সরকারকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি জানাই এই মাজারটি পুনঃসংস্কার করা হোক। মানে এখানে কিন্তু অনেকে আসে, অনেকে খাসি মানত করে, মোরগ মানত করে, হচ্ছে মানে যার যেটা মনের আশা সবার কিন্তু পূর্ণ হয়। মানে গ্রামবাসীদের থেকে আমি শুনেছি, জেনেছি, ওরা কিন্তু আহ আসলে এটার মালিক যে এই জমির যে মালিক, উনি কিন্তু ওরসের পক্ষে আছে। মানে ওরস করবে, কিন্তু যে এই যারা এই মাদ্রাসা পার্টি একগুলা দল আছে, এরা ওরস করতে দিবে না। মানে জবরদখল করে এগুলা সব ওরা নিতে চায়। এই অবস্থায় পক্ষ বিপক্ষ হয়ে আছে। আর এই জন্য অবহেলায় পড়ে আছে এই মাজারটি। এত সুন্দর একটা কামেল অলি আল্লাহর মাজার অবহেলায় পড়ে আছে। তো সরকারকে আমি এটাই জানাচ্ছি, যদি এটা পুনঃসংস্কার করে দেন তাহলে খুবই ভালো হবে। মানুষ আবার ওরস করবে এখানে এসে। মাজারটা একটা কামিল অলি আল্লাহর মাজার, মাজার তো ভালো। মাজার বিরোধিতা মানুষ কেন করবে? এটা যদি সরকার যদি পুনঃসংস্কার করে, তাহলে মানুষ তো কখনো বাধা দিতে পারবে না। তাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি, আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই মাজারটি পুনঃসংস্কার করা হোক। এই মাজারটি পুনঃসংস্কার করা হোক। কারণ একটা কামেল ওলি আল্লাহর মাজার, আর বিশেষ করে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাছের সাহাবা, প্রিয় সাহাবা, তার মাজার পুনঃসংস্কার যদি না করেন, তাহলে কার মাজার পুনঃসংস্কার করবেন? এটাই তো আরো অবাক লাগতেছে, যে একটা নবীজির প্রিয় সাহাবা, তার মাজার যদি এরকম অবহেলায় পড়ে থাকে, তাহলে মনে খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। কারণ নবীজিকে যে ভালোবাসে, তার সাহাবার মাজারকে কেউ কখনো অবহেলায় দেখতে পারে না। সেই সাহাবার মাজারকে আরো যত্ন করে তার মাজার সেরকম করে সংসার করে যত্ন করে রাখবে। কিন্তু এটা কি অবস্থা, আমাকে খুবই কষ্ট লাগলো এই মাজারের দৃশ্য দেখে। আর এই যে দেখতেছেন মাজারের এই যে যতগুলো জায়গা জমি দেখতেছেন, এইগুলো সবগুলো কিন্তু মাজারের, কিন্তু এই জবরদখল করে অন্য দল নিয়ে নিয়েছে। আপা এই যে মাজার সম্পর্কে আপনি কি জানেন, একটু বলেন তো। আমার জানা মতে এর আগে সিন্নি টিন্নি হতো, মেলা টেলা হতো। এখন মানে ওই যে মুসলিমেরা হতে দেয় না বা হয় না। তাই? হ্যাঁ, এখানে প্রতি বছর মেলা হয়? প্রতি বছরই মেলা হতো, 3-4 বছর থেকে মানে মেলাটা হতে দেয় না। তা মাজার এটা কতদিন থেকে এরকম হয়ে আছে? এটা অনেক দিন থেকে আছে, কিন্তু মেলা 3-4 বছর থেকে হতে দেয় না। ও, আগে মাজারে ওরসও হতো না? অসুখ হতো, মানে সব মানে টিয়া করতো, মানত টানত করতো, মানত সুখ করতো। ও, মানত করলে সব অসুখ ভালো হয়ে যেত না? মানুষ যেটা চায় সেটাই পাইতো? ও, তো এটা কে করতে দেয় না? ওই গ্রামের লোকেরাই। ও, মানে মাদ্রাসার থেকে সব বাদ হয়েছে, এখানে কোনো মেলা করা চলবে না, এখানে আমরা মাদ্রাসা করবো। কিন্তু এটা তো আল্লাহর ওলির মাজার। হ্যাঁ, এটা তো ভালো জায়গা। ভালো জায়গায়, কিন্তু ওই যে সব বাড়ি ব্যাপার লেও পাড়ার লোকেরা মানে কি একটা দ্বন্দ্ব লাগে, মানে মেলাটা বন্ধ করে দিচ্ছে। মানে কেউ বলে যে আমার জায়গা, আর একজন বলে যে আমার জায়গা, কিন্তু যার জায়গা তারই আছে। তাই বলছে যে না, আমরা মেলা হতে দিব, আর তারা মেলা হতে দেয় না মৌলবীরা। মানে যার জায়গা তাই মেলা করতে দিবে, কিন্তু মৌলবীরাই করতে দিবে না। এখনকার মৌলবীরা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে মানে ওই যে কারো কোনো সমস্যা থাকলে ওখানে সারা করতো, যে খাসি দেশিনি হতো, আপনার মুরগ দেশিনি হতো, অনেকে মুরগ ছাড়ে দিত। প্রতি বছর ওরস হতো নাকি? খাসি, মোরগ, গরু সবই দিত? গরুটা হয় না, শুধু খাসি মোরগ। কিন্তু গরুটা হয় না, মানে ওখানে গরু তুলতে পারে না। মানে যে মানত করতো সেটাই ভালো হয়ে যেত, মানুষের আশা পূর্ণ হয়ে আশাটা যেত। পূর্ণ করতো। এত সুন্দর একটা দিয়ে তখন বন্ধ করে এখন অবহেলায় পড়ে আছে। ধন্যবাদ আপনাকে। আপু, এখানে তো মাজার আছে, মাজার সম্পর্কে কিছু বলেন তো। মাজার মনে করেন এই জায়গাতে আগে মেলা হচ্ছিল, প্রতি বছর মেলা হয় না? প্রতি বছর মানুষের ছিন্নি দেয়, খাসি দিয়ে, মোরগ দিয়ে ছিন্নি দেয়, কিন্তু এখন মৌলবীরা হবার দেয় না।
ও, আগে ওরস হতো, মেলা হতো, মানে অনেক মানুষ আসতো। সব দোকানে মানে জিনিস আসতো, সবাই মানে মেলা হতো, বিক্রি হতো, কিন্তু কখনো এই মাদ্রাসা থেকে খুব হবার দেয় না। জমজমাট হচ্ছে ওরস হতো এখানে, তাই না? বাহ, খুব সুন্দর তো, কিন্তু এখন মানে হয় না। কিরকম অবহেলায় পড়ে আছে। ওয়াজ ওয়াজ হবে মনে করেন এখন। আর কেউ মেলা করবে, কেউ ওয়াজ করবে, এই জন্য কেউ হয় না। মানে দুই পক্ষ হয়ে গেছে। পক্ষ। ও, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমি হচ্ছে মাজারটি আমি নিজে দেখলাম, আপনাদেরকে দেখালাম। তো আপনাদের হচ্ছে আপনাদের কেমন লাগলো মাজারটি? হচ্ছে আপনাদের মতামতটা একটু জানতে চাই। আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর হচ্ছে এই যে মাজার একটা ভালো হচ্ছে কামেল ওলি আল্লাহর একটা মাজার। আর এই মাজারটি নিয়ে হচ্ছে কিছু হচ্ছে মাদ্রাসার হচ্ছে কিছু লোক মানে হচ্ছে বিপক্ষ হচ্ছে হয়ে গেছে, মানে সবগুলা দখল করতেছে, হচ্ছে মাজার অবহেলায় পড়ে আছে, এটা একটা পক্ষ বিপক্ষ হয়ে গেছে। এটা আমাকে মোটেও ভালো লাগেনি। তবে আপনাদেরকে মানে কেমন লাগলো, কি মনে হচ্ছে, আপনারা একটু কমেন্টে দয়া করে একটু জানিয়ে দিবেন। আর আবারও শেষে বলতেছি যে সরকারকে আমি আবেদন জানাচ্ছি, একটা হচ্ছে নবীজির কাছের সাহাবা, ইনার মাজার এইভাবে অবহেলায় পড়ে থাকলে মনে খুবই কষ্ট লাগে। ইনার মাজার যদি অবহেলায় পড়ে থাকে তাহলে হচ্ছে আমার নবীজি কষ্ট পাবে। নবীজিকে কেউ যদি ভালোবাসে তাহলে ইনার মাজার অবশ্যই পুনঃসংস্কার করে দিবেন। এটা আমার হচ্ছে মানে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার মনের মধ্যে এটা হচ্ছে জাগ্রত হলো, জিন্দাউলির মাজারটা আপনারা দয়া করে মানে পুনঃসংস্কার করে দিবেন। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।